হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিম্পল লাইফ সীমা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে সকাল 10টা। তো এখন থেকে আমি আমার ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। সকালটা তো শুরু অনেকক্ষণ আগেই হয়েছে। ঘুম থেকে উঠেছি তখন প্রায় ওই 8টার কাছাকাছি বাজে। আজকে একটু লেট করে উঠেছি, কারণ আগের দিনকে রাত্রে ভোরের থেকে মেয়েটার প্রচণ্ড জ্বর, তো সেই জন্য ঘুমটা তো হয়নি। তো আর ও দেরি করে উঠেছে, তো সেই জন্য ভাবলাম আমিও দেরি করে উঠি। তো জলখাবার বানানো হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। তো জলখাবারের বাসনগুলো সব তুলে রাখলাম আর এদিকে ভাতটা বসিয়ে দিলাম। আর মেয়েটা তো সকাল থেকে কিছুই খায়নি, তো তার জন্য আগে একদিন গাজরের হালুয়া বানিয়েছিলাম। তো ভাবলাম যদি ও রুটি টুটি পছন্দ না করছে তো হালুয়াটা একটু দিই, তো সেটাও খেলো না। তো এখন সকাল থেকে না খেয়ে আছে বলতে গেলে। ওই শুধু একটা বিস্কুট খেয়েছে, তো সেটাও বলছিল খাবো না, জোর করে করে সেই কোনো রকম করে একটা বিস্কুট দিয়েছিলাম। তো এই বিস্কুট টুকুটাই খেয়েছে, ব্যাস। তারপর দেখো মেয়েটা যদি না খায় মনটাও খারাপ লাগে। এইরকম জ্বর অবস্থায় শুয়ে আছে। ও শুয়ে শুয়ে টিভি দেখছে আর এদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। রান্নাটা তো করতে হবে, যতই শরীর খারাপ হোক মন খারাপ হোক, রান্না বান্না বাড়ির সমস্ত কাজই করতে হবে। তো এদিকে দেখো সমস্ত সবজি টবজি কেটে নিয়েছি। এদিকে শাক কেটেছি, মেথির শাক, বেগুন আলু দিয়ে বানাবো। তো শাকটা ভেবেছিলাম বানাবো না, ওই একটা সবজি বানাবো আর ভাত। মন মতলব ভালো লাগছিল না। তো তারপর দেখছি শাকটা না একটু কিরকম হয়ে যাচ্ছে, অনেকদিন আগে আনা হয়েছে, একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে। তো ভাবলাম ফেলা যাবে বেকার, তাই শাকটা বানিয়ে দিই। এদিকে আলু আর বেগুন দিয়ে দিয়েছি একটু তার সাথে। শাকটা একদম বেছে দেখছি এইটুকু হয়ে গেছে। তো এইটুকু শাক একদম কড়াইয়ের তলাতে পড়ে যাবে, কার পাতাতে দেবো। তো সেই জন্য ভাবলাম চলো একটু বেগুন আলু দিয়ে বানিয়ে দিই। তো সেটা শাকটা কেটেছি আর এদিকে ফুলকপি, ওই বিনস, গাজর, আলু, বেগুন টেগুন সব কিছু দিয়ে একটা ঝোল বানাবো। ঝোল না এই শুকনো শুকনো মাখা মাখা তরকারি। তো এই যে দেখো আমার শাকটা বানানো হয়ে গেছে। তো এদিকে তাড়াতাড়ি রান্না বান্না করে 12টা সাড়ে 12টার দিকে আমাদের এখানে একটা ডাক্তারবাবু বসেন, সকাল থেকেই বসেন। তো 12টা সাড়ে 12টার দিকে ফাঁকা থাকেন, তখন আর নাম লেখাতে হয় না। তো ভাবলাম যে সে টাইমটা একটু দেখিয়ে নিয়ে আসবো। জানি না কি যে হচ্ছে আমাদের সাথে। এই কিছুদিন আগে শ্রেয়ার বাবারও এরকম শরীর খারাপ, 2-3 দিন ধরে শরীর খারাপ অবস্থায় পড়েছিল। ডাক্তার দেখিয়ে আর করে এখন একটু সুস্থ আছে, তারপর মেয়েটাকে ধরেছে। এই যে আর 2-3 পর মেয়েটার জন্মদিন, যদি এমনি শরীর খারাপ অবস্থায় পড়ে থাকে তাহলে মনটা কি ভালো লাগে বলো। সেদিন একটা স্পেশাল দিন ওর জন্য, আমাদের জন্য খুব এক্সাইটেড। জন্মদিন আসছে। এবছর অবশ্য জন্মদিন সেরকম একটা কিছু করব না, ঘরোয়াভাবে যেরকম আমরা 3জনা মিলে সেলিব্রেট করব, তবুও তো দিনটা তো স্পেশাল। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা তরকারিটা বানানো হয়ে গেছে, শাক তো আগে হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এবার যে কটা বাসন ছিল তো সে কটা নামিয়ে দিলাম। আর এরপর গ্যাস পরিষ্কার করে বাসন কটা ধুবো। তারপর আবার জামা কাপড় ভেজানো আছে, সকালে জামা কাপড় ভিজিয়েছি এক বালতি, সেগুলো আবার কাচতে আছে। এই যে দেখো এখন জামা কাপড় কাচবো, তো সেই জন্য জল ভরে নিলাম। আর এই যে শ্রেয়ার এই কি বলে এই প্যারাশুট কাপড়ের জ্যাকেটটা, এত তাড়াতাড়ি নোংরা হয় না। এটা হালকা কালারের, দুটো প্যারাশুট কাপড়ের জ্যাকেট আছে। তো এটা একটু হালকা কালারের, তো এটা খুবই নোংরা দেখায়। এক সপ্তাহ পরে না তার মধ্যে এত নোংরা দেখায়। আর এটা কাচতে এতটা কষ্ট হয় কোনো বলার নেই। যদি শুকনোতে ঠিকই আছে, হালকা জল দিয়ে ভিজিয়ে দিলে না তোলা অসম্ভব হয়ে যায়। আর এটা না কাচাই মুশকিল। এই যে ব্রাশ দিয়ে একটু ঘষে দিই তাহলেই হয়। আর এই তোয়ালিটা কেচে দিলাম, যেটা ট্রাঙ্কের উপর পেতে রাখি। তো তোয়ালিটা অনেকদিন কাচা হয়নি, তো ভাবলাম চলো তোয়ালিটা একটু কেচে দিই। আর শ্রেয়ার বাবার জিন্সের প্যান্ট আর অনেক কটাই জামা কাপড় কাচার আছে। এখন এই যে দুপুরবেলার সময় মেয়ের জন্য বানালাম চাউমিন, ডিম, আলু, পেঁয়াজ দিয়ে একদম। আর ও তো ভাত খাবে না, এমনি তো জ্বর এলে দেখবে ভাতের এইরকম রুচি থাকে না। তো ভাবলাম ঠিক আছে, ভাত খাবে না তো খাবে না, থাক। আর এদিকে তো কিছুই বলছিল খাবো না, তো জোর করে সে এটা সেটা বললাম, এটা খাবি সেটা খাবি, তখন লাস্টে বলছে ঠিক আছে একটু চাউমিন বানিয়ে দাও। তখন ওর জন্য একটু চাউমিন বানিয়ে দিলাম। টেস্ট ভালো হয়নি, মুখটা এরকম লাগছে। দেখি বিকেল বেলায় গিয়ে আবার ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো। ডাক্তার দেখিয়ে নেওয়াটাই ঠিক হবে। ওকে একটু আগেই বললাম, তখন 12টা সাড়ে 12টা বাজছিল। তো আমাদের এখানে যিনি ডাক্তারবাবু বসেন, তো উনি তখন সেই টাইমটা ফাঁকা থাকেন। ওর বাবা যাকে দেখিয়েছিলেন, খাও খেতে তো হবে। তো তখন বললো না যাবো না, এখন ঠিক আছে আমি একটু রেস্ট নেবো, আমি এখন ঘুমাবো। ঘুমিয়ে গেছিল।
আর খাবো না বললে হবে কি? 2 চামচ খেলে কি হবে? চলো ওকে জোর করে এটা খাওয়াই, তাছাড়া ও খেতেই চাইবে না। বমি হলো বমি হবে, পেটটা ভর্তি হবে বাবা। বারবার করে বললাম চল দেখিয়ে আসি, চল দেখিয়ে আসি, বলছে না এখন আমি ঠিক আছে, বিকেল বেলায় যাবো। আর তখন ঠিকও ছিল, জ্বরটাও কমেছিল, এখন আবার জ্বরটা মনে হচ্ছে আসছে, একটু গাটা গরম হয়েছে। এবারটাই শেষ, এবারটাই শেষ, এবারটাই শেষ। গুড ইভিনিং। আমরা এখন চা খেতে বসে গেছি। চাটা খেয়ে তারপর মেয়েকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। ওর বাবা গিয়ে নামটা লিখে রাখলাম। হ্যাঁ, 6 নম্বর নাম। 6 নম্বরে। কটার সময় যাব? 7টার সময় বসবে ডাক্তার। 7টা মানে 7টা 10 15 তো বার হয়ে হবে। এই সামনেই। আর মেয়েটা তো কিছুই খাচ্ছে না। তখন তো একটু চাউমিন খেয়েছিল 2-3 চামচ, তো সেটা বমি করে দিয়েছে। এখন তো চাও খাবে না বলছে। ও জ্বর এলে এরকমই হয়ে যায়, কিছু খেতেই চায় না। ওই পাউরুটি, পিস পাউরুটি আছে না, পিস পাউরুটি গুলো নিয়ে নিতে হবে, আর মিষ্টি। তো এখন আমরা চলে এসেছি ডাক্তারবাবুর চেম্বারে। তো এখন বসে আছি, আমাদের লাইন হয়নি। তো আমাদের এরপর লাইন মানে একজন ঢুকেছেন, তো ওনার পর আমাদের লাইন। তো দেখো এই যে শ্রেয়ার বাবা নিয়ে গেছে, এখন টিকিট কাটবে। এখানে মানে স্লিপটা দেবে, তারপর ডাক্তারবাবুর রুমে যেতে হবে। তোর বাবা বললো আমি নিয়ে যাচ্ছি, দাও তুমি বাইরে থাকো। তো আমাদের ডাক্তার দেখিয়ে আসা হয়ে গেছে, আর দেখো আস্তে আস্তে শ্রেয়া শুয়ে দিয়েছি। ওর ওষুধ আছে, ওষুধটা খায়, দেখি ওর ওষুধটা দিয়ে দিই, তারপর আবার ইয়ে করবো। খালি পেটে একটাই ওষুধ আছে। একটা ওষুধ আছে। ও, তারপর ওর জন্য পাউরুটি নিয়ে আসলাম আর মিষ্টি। ও তো বলছিল কিছুই খাবো না, মুখটা কিরকম লাগছে, তো বললাম মিষ্টি কিনে নিচ্ছি। মিষ্টি কিনে নিয়ে আসলাম, আর এদিকে পাউরুটি কিনে নিয়ে আসলাম। দেখি যদি মিষ্টি আর পাউরুটিটা খায়। তার আগে খাবার আগে একটা ওষুধ আছে, সেই ওষুধটা ওকে দিয়ে দিই। ওআরএস প্যাকেট দিয়েছে, ওআরএস খেতে বললো। আর রাখতে দেবো একবার। বমি করছে, ডাক্তারের চেম্বারে গেছি তো ওখানেও বমি করেছে। এই নিয়ে 2-2 বার বমি করা হয়ে গেল। চলো আগে এই খাবার আগে ওষুধটা দিই, আর ওআরএসটা একটু ভুলে রাখি। তো চলো তাহলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।